ডিলিমিটেশনে অনিয়মের নজিরবিহীন চিত্র প্রকাশ্যে এসেছে। এক বিধানসভা কেন্দ্র থেকে আরেক বিধানসভা কেন্দ্রে স্থানান্তর বহু গ্রামকে। পাথারকান্দির ভোটারদের সংযুক্ত করা হয়েছে উত্তর করিমগঞ্জ তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের পানিঘাটে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার মধ্যে সবচেয়ে বিচিত্র অনিয়মের ঘটনা প্রকাশ্যে এসেছে। ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ভোটারদের সংযুক্ত করা হয়েছে করিমগঞ্জ জেলা সদর থেকে উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পানিঘাটে। ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ভোটারদের স্থানান্তর করা হয়েছে 40 থেকে 45 কিলোমিটার দূরবর্তী পানিঘাটে। ডিলিমিটেশনের নজিরবিহীন অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। হস্তক্ষেপ কামনা করেছেন এবার মুখ্যমন্ত্রীরও। জনভিত্তিহীন একাংশ রাজনীতিক নিজেদের আনুগত্যের ভোটারদের সবস্থানে রেখে বাকি ভোটারদের দূর দূরান্তে চালান করে দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অবৈধ পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করলেন এবার দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত ফরিদকুনা আসিমগঞ্জ জিপির জনগণ। পঞ্চায়েত ডিলিমিটেশনের মাধ্যমে ফরিদকুনা আসিমগঞ্জ জিপি থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরবর্তী উত্তর করিমগঞ্জের পানিঘাট অঞ্চলে ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ভোটারদের ভোট ট্রান্সফার করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তাছাড়াও জিপির 10টি ওয়ার্ডের রেভিনিউ ভিলেজকে কয়েক ভাগে বিভক্ত করে 15 থেকে 30 কিলোমিটার দূরবর্তী ভোট কেন্দ্র তথা অন্যান্য জিপি ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ মতে জিপির একটা দুষ্ট চক্র যাদের কোনো গণভিত্তি নেই, তারাই নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য গাইডলাইন বহির্ভূতভাবে তাদের সমর্থক আত্মীয় স্বজনদের দূরবর্তী ওয়ার্ড থেকে নিজেদের ওয়ার্ডে তথা ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন এবং স্থানীয় ভোটারদেরকে কয়েক ভাগে বিভক্ত করে দূরবর্তী ওয়ার্ডগুলিতে তথা ভোট কেন্দ্রগুলিতে যুক্ত করে দিয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার পর জিপির সাধারণ জনগণের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিশেষ করে পানিঘাটের সঙ্গে যেসব ভোটারদের জুড়ে দেওয়া হয়েছে সেই সব ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা কোনোভাবে সম্ভব নয়। তাই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে সমস্যার সমাধান করতে আসামের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন জিপির জনগণ। এদিকে আপত্তি সত্ত্বেও অনিয়মে ভরা ভোটার তালিকা সংশোধন না করে জেলা নির্বাচন আধিকারিক তালিকা প্রকাশ করায় বিতর্কিত তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে ফরিদকুনা আসিমগঞ্জ জিপির বেশ কয়েকজন গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সংশ্লিষ্ট জিপিতে ডিলিমিটেশনের অনিয়মের বিরুদ্ধে আজ সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন সেখানকার ভোটার তথা মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান, মসুদুর আলী, হোসেন আহমেদ, রয়সুল হক, আফতার হোসেন এবং আসাদ আহমেদ সহ অন্যান্যরা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যত আমি এটা প্রেস বিবৃতি দিয়া আছো যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াক এইটো দৃষ্টি আকর্ষণ কৰিব খুজিছো যে আমার করিমগঞ্জ জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আমার ফরিদকুনা আর আসিমগঞ্জ জিপির যেটো পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের জড়িয়তে আমার জিপির ভোটার সকলক আমার জিপির পৰা প্রায় 40-45 কিলোমিটার দূরবর্তী উত্তর করিমগঞ্জের পানিঘাট এলাকার ভোট কেন্দ্রলৈ স্থানান্তর করা হয়েছে। ঠিক তেনেকা আমার এই ফরিদকুনা আসিমগঞ্জের যেটা জিপি এই জিপির 10টা ওয়ার্ড আছে, গোটেই কেটা ওয়ার্ডত ঠিক এনেকা 15 কিলোমিটার, 10 কিলোমিটার, 25 কিলোমিটার, 40-50 কিলোমিটার দূরত থাকা ভোট কেন্দ্রলৈ আমার ভোটার সকলক ট্রান্সফার করা হয়েছে। তো এতিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি এইটো মানে দৃষ্টি আকর্ষণ কৰিব খুজিছো যে আমার ইয়ার ভোটার সকলে ইমান দূরবর্তী ভোট কেন্দ্র আর ওয়ার্ডত গৈ কেনেকা ভোট প্রদান কৰিব বা ভোটত প্রতিদ্বন্দ্বিতা কৰিব। ইমান মানে হাৰাশাস্তি কৰা হৈছে যে এটা পৰিয়ালৰ আজি যদি 3জন ভাই আছে 3জন ভাইকক 3টা ওয়ার্ডৰ মানে বিভক্ত কৰা হৈছে। এটা হাজবেন্ড এটা ওয়ার্ডত আছে আর ওয়াইফক বেলেগ এটা ওয়ার্ডত দি দিয়া হৈছে। কিছুমান দুষ্কৃতিসকল যি দুষ্কৃতিসকলৰ কোনো গণভিত্তি নাই, তেওঁলোকে কেৱল নিজৰ মানে স্বাৰ্থৰ কাৰণে নিজৰ যিসকল মানে সমৰ্থক বা আত্মীয় স্বজন আছে তেওঁলোকৰ দূৰৱৰ্তী গাঁৱৰ পৰা ওয়াৰ্ডৰ পৰা ট্ৰান্সফাৰ কৰি নিজৰ ভোট কেন্দ্ৰলৈ গাঁৱলৈ লৈ আহিছে আৰু গাঁৱৰ যিসকল ভোটাৰ আছে বা স্থানীয় যিসকল ভোটাৰ আছে তেওঁলোকক ভাগ কৰি এটা ৰেভিনিউ ভিলেজক কেইবাভাগক বিভক্ত কৰি এই ভোটাৰসকলক দূৰৱৰ্তী 15 কিলোমিটার, 16 কিলোমিটার, 40-45 কিলোমিটার দূরবর্তী গাঁৱত মানে ট্রান্সফার করে দিয়া হয়েছে। এতিয়া আমি মুখ্যমন্ত্রী মহোদয় এটা আবেদন করেছো যে আপনি এই বিষয়টো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নাচাই
যাতে মানৱীয় দৃষ্টিতে চাই আমাৰ এই সমস্যাটো আপুনি সমাধান কৰি দিয়ক। নিশ্চয় জনগণৰ ৰাইজৰ আশীৰ্বাদ আপোনাৰ লগত থাকিব। লগতে এটা কথা ক'ব খুজিছো যে আমাৰ জিপিৰ মানুহ আজি মেমৰেণ্ডাম স্মাৰক পত্ৰ দি যেতিয়া সমাধান হোৱা নাই, তেতিয়া আমাৰ জিপিৰ ৰাইজে গুৱাহাটী হাইকোৰ্টৰ মাননীয় হাইকোৰ্টৰ দ্বাৰস্থ হৈ এটা আবেদন কৰিছে যাতে এই ডিলিমিনেশ্যনটো মানে ধুনীয়াকে হয়। সেইটো কাৰণে আবেদন কৰিছে। আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আৰু আমাৰ কৰিমগঞ্জৰ শ্ৰীভূমি জিলাৰ আমাৰ জিলা প্ৰশাসনক আমি এটাই আহ্বান জনাইছো যে আপোনালোকে আমাৰ এই সমস্যাটো সমাধান কৰি কিনি তাৰ পিছত আপোনালোকে ইলেকশ্যন পাতক। ধন্যবাদ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।